আসসালামু আলাইকুম, সবাইকে নতুন আরও একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা শিখব কিভাবে শেপ দিয়ে শেপ কাটা হয়। তো এটা অনেকেই জানে না। তো আজকের ভিডিওতে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব এবং আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাই দেব। তো এরকম ভিডিও প্রতিদিন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটি অন করে রাখুন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমরা এখানে একটা ট্রিঙ্গুলার নিলাম এবং এটাকে আমরা এখন কপি করব। তো কপি করার জন্য কন্ট্রোল ধরে মাউসের ডান বাটনে ক্লিক করে টান দিলে এখানে কপি হয়ে যাবে। তো এটাকে আমরা বোঝার সুবিধাতে একটা কালার দিয়ে দিচ্ছি, ফিল কালার। যেমন এখানে হলুদ কালার দিয়ে নিলাম আমরা। এটাকে এর উপরে নিয়ে আসব এবং শিফট চেপে নিচেরটার সাথে দুটো সিলেক্ট করব। তো এখান থেকে মার্ক শেপ নামে একটা অপশন আছে, এখান থেকে আমরা ইউনিয়ন করে দিলে যেটুকু কমন থাকবে সেটুকু মিলে যাবে এবং কম্বাইন করে দিলে যেটুকু কমন আছে ওটুকু বাদ হয়ে যাবে। তো ফ্রেগমেন্ট যদি করে দিই তাহলে আমরা প্রত্যেকটা পার্ট টু পার্ট আমরা এখান থেকে কাটতে পারবো। যেমন আপনার এখানে সিলেক্ট হয়ে গেছে সব। এখন বাহিরে একটা ক্লিক দিয়ে আমরা যে অংশটুকু দরকার নেই সেই অংশটুকু আমরা কেটে ফেলতে পারি। যেমন এই অংশটুকু দরকার নেই কেটে ফেললাম, এই অংশটুকু দরকার নেই আমাদের কেটে ফেললাম। এবং আপনারা যদি মাঝেরটুকু যদি কাটতে চান তাহলে আপনারা ইচ্ছে করলে মাঝেরটুকু সিলেক্ট করে এখানে ডিলিট করে দিতে পারেন। এরকম হয়ে গেল। তো এইভাবে আমরা শেপ দিয়ে মার্ক সেলের মাধ্যমে আমরা শেপ কাটতে পারি। তো আজকের ভিডিও পর্যন্তই। সবাইকে নতুন একটা ভিডিওতে দেখা হবে। সবাইকে ধন্যবাদ।